বড়লোকি খাবার খেতে গিয়ে যে এত বড় ইতিহাস হয়ে যাবে সেটা কখনো ভাবিনি। আসসালামু আলাইকুম, ইটস মি নূর, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সাথে প্রচুর টেনশনে আছি। আর আজকে আমি গিয়েছিলাম বাসার জন্য কিছু সবজি আর কিছু প্রয়োজনীয় জিনিস বাসায় শেষ হয়ে গেছিল, ওগুলো আনার জন্য। এই একটা ব্রোকলির দাম হচ্ছে 907 টাকা। ভাবা যায়, কিন্তু যা করেছি না বুঝাই করেছি। আর বাসায় এসে অনেকগুলো বকাও খেয়েছি। সবজি নিতে গিয়ে ব্রোকলিটা যখন থাকে, ব্রোকলিটা আমি প্যাক করতে বললাম, বাট আমি তখন কিন্তু দাম দেখিনি। আর যখন আমি পেমেন্ট করছিলাম তখন আমি খেয়াল করিনি। গাড়িতে আমি ভাবছিলাম এত প্রাইস কিভাবে আসলো, এত টাকা সব সবজি অনুযায়ী তো, জিনিসপত্র অনুযায়ী কিন্তু এত টাকা আসার কথা না। পরে যখন আমি বাসায় আসলাম, এসে যখন সবগুলো চেক করছিলাম তখন দেখলাম এই ব্রোকলিটা হচ্ছে থাই ব্রোকলি, আর এটার প্রাইস ছিল 907 টাকা। প্রাইস দেখার পর দেখি সবাই আমার দিকেই তাকিয়ে আছে, আর আমি ব্রোকলির দিকে। এই অবস্থা কারণ কি কারণে যে আমার ইচ্ছে হলো এই বড়লোকি খাবার খেতে, বলতে গেলে মাংসের দামের কাছাকাছি একটা ব্রোকলির দাম চলে আসছে। গরুর মাংস 990 টাকা, বাট এই ব্রোকলির দাম আসছে একটাতে হচ্ছে 907 টাকা। আসলে সবাই দেখে আমার দিকেই তাকিয়ে আছে, কারণ বিশাল বড় একটা কাজ করে এসেছি আমি। আর কি বলবো, শেষ পর্যন্ত চিন্তা করলাম যে এই ব্রোকলি তো খাওয়া যতক্ষণ শেষ হবে না ততক্ষণ হচ্ছে এটার কাহিনী শেষ হবে না। সো কাটাকাটি শুরু করে দিলাম, আর চিন্তা করলাম যে কিছুই ফেলা যাবে না। হচ্ছে মাঝখানে যেটা নরম থাকে আর বাইরেরটা ছিল একদম শক্ত, শক্তটা ফেলে দিয়ে আমি ভিতরের যে নরমটা অংশটা ওটাই নিয়েছি। সাথে একটু গাজর দিব, আর এটা একদম অল্প পরিমাণে দিব, জাস্ট একটু কালারের জন্য। কালারটা সুন্দর লাগে, বিভিন্ন কালারের সবজি একসাথে মিক্স করে রান্না করলে দেখতে সুন্দর লাগে। আর আমি এদিকে পেঁয়াজ একটু ব্রাউন করে নিচ্ছি, অল্প মশলা দিয়ে রান্না করব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ব্রকলি আর গাজর। আপনারা কেউ আমার মতো ভুল করবেন না, যখনই কিনতে যাবেন সবজি বা যে কোনো কিছু, আগে প্রাইসটা দেখবেন, তারপরে নেবেন। এই যে আমি কত বড় একটা ভুল করলাম, প্রথমে দেখি নাই কত দাম, কত কিছু কিছুই দেখি নাই। জাস্ট আমি প্যাক করে নিয়ে আসছি, আর যদি প্রাইসটা দেখতাম তাহলে আমি কখনোই নিতাম না। আর এই ভুলটা আর কখনো ইনশাল্লাহ হবে না। আসলে মানুষ ভুল থেকে তো শিখে, ভুল থেকে শিক্ষা গ্রহণ করলাম। আর নেক্সট টাইম এরকম ইনশাল্লাহ আর হবে না। বাইরে থেকে যখন কিনি তাহলে দাম পড়ে অনেক কম, কিন্তু সুপার শপে উঠতে হচ্ছে এটা দাম বেড়ে যায়। দাম তো একটু বাড়তে থাকে, কিন্তু এত দাম কেন? এত দাম বাড়ানো ঠিক না। এদিকে একটু আলু ঝুরি করেছি, আর বেগুন ভাজা হচ্ছে। ব্রোকলিটা জাস্ট একটু পেঁয়াজ দিয়ে তারপরে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। দেন হচ্ছে আমি কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি কয়েকটা। ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। এখানে আর কোনো মশলা আমি ইউজ করব না। একটু কম মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে, ভাজি বা যেকোনো সবজিতে একটু কম মশলা ইউজ করলে ভালো। চিন্তা করেছিলাম আজকে রান্না করব না, কালকে রান্না করব ব্রোকলিটা, বাট এটা যতক্ষণ থাকবে ততক্ষণই এটা নিয়ে সবাই আমার উপর হাসবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে আমি অল্প সয়া সস ইউজ করব, সামান্য। আর এটা রান্না হয়ে গেলেই দেন এটা দিয়ে হচ্ছে আমার দুপুরের খাবার খাওয়া হবে। যাই হোক, সবাইকে ধন্যবাদ আমার এই ব্রোকলির আত্মকাহিনী শোনার জন্য। কেউ কিন্তু মোটেও আমার মতো ভুল করবেন না, না দেখে। কখনো সবজি বা যেকোনো কিছু কেনাকাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন প্রাইসটা কত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগ এ পর্যন্তই। ইনশাল্লাহ খুব শীঘ্রই আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।